তো ফার্স্টে আমরা শর্টকাটগুলো দেখে নেবো। এটা বেনজিন রিং। বেনজিন রিংয়ের সাথে যদি কোনো হ্যালোজেন থাকে, এখানে Cl2 দিয়েছে, এখানে Br2ও থাকতে পারে, ঠিক আছে। বাট I2 দিলে আয়োডোবেনজিন হবে না। তাছাড়া বাকি যা যা আছে FCl, Br এগুলো দিলে হয়ে যাবে, ঠিক আছে। আর তার সাথে সলভেন্ট হিসেবে কী থাকবে? অ্যানাইড্রাস AlCl3, FeCl3, ZnCl2, ঠিক আছে। এগুলো সলভেন্ট হিসেবে থাকতে পারে। তো যদি বেনজিন রিংয়ে যদি ক্লোরিনেশন হয় বা ব্রোমিনেশন হয়, তখন কী হবে? একটা হ্যালোবেনজিন তৈরি হবে, রাইট। যদি HNO3 কনসেন্ট্রেটেড H2SO4 থাকে, তখন নাইট্রোবেনজিন তৈরি হবে। যদি H2SO শুধু থাকে, তখন সালফোনেশন বলে এটাকে, SO3H তোর বেনজিনের রিংয়ের মাথায় লেগে যাবে। এবার আয়োডোবেনজিন তৈরি হওয়ার প্রসেস হচ্ছে HNO3 দিয়ে হিট করা। আয়োডোবেনজিন এরমভাবে তৈরি হতে পারে না, তো আমরা পরে দেখবো কেন হতে পারে না। নেক্সট হচ্ছে অ্যালকাইলেশন আর অ্যাসাইলেশন। অ্যালকাইলেশন মানে যে কোনো আর থাকতে পারে, RCl থাকবে, তার সাথে অ্যানাইড্রাস AlCl3 সলভেন্ট হিসাবে। তো RCl এর আরটা গিয়ে জাস্ট বেনজিনের মাথায় বসে যাবে, হলো। আর এখানে এই পুরোটাকে যদি গ্রুপ হিসাবে ধরি অ্যাসাইলেশনে, এই RC ডবল বন্ড পুরোটাই গিয়ে বেনজিনের মাথায় বসে যাবে, ঠিক আছে। এখানে CH3 দিয়েছি বেসিক একদম স্ট্রাকচার হিসেবে, তো বাট এখানে যে কোনো আরই হতে পারে। তো এটা হচ্ছে বেসিক তো বেনজিনের চার্ট, বেনজিন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের চার্ট। এটা মাথায় রাখলে মোটামুটি সব কোশ্চেন ইজিলি হয়ে যাবে। তো এবার দেখব, ফার্স্ট দেখব হ্যালোজিনেশনের মেকানিজম। হ্যালোজিনেশন হয় কি? এই আমার বেনজিন রিং প্লাস যে কোনো X2 অ্যাপার্ট ফ্রম I2 অবভিয়াসলি, তার সাথে অ্যানাইড্রাস AlCl3, এক্সটা মাথায় লেগে যাবে। খেয়াল রাখতে হবে এটা কিন্তু X মাইনাস নয়, তার কারণ এটা একটা ইলেকট্রোফাইল এখন, সো দিস ইজ X প্লাস, এটা না খেয়াল, প্লাস HCl তৈরি হবে, ঠিক আছে। এটা তো বাই প্রোডাক্ট, অর্গানিক বাই প্রোডাক্ট লেখার কোনো দরকার মানে হয় না, বাট যাই হোক, মানে এটা বোঝানোর জন্য যেখান থেকে এই HCl না HX হবে অ্যাকচুয়ালি, যেটা হ্যালোজেন থাকবে সেটা কী হবে, এখান থেকে একটা X গিয়ে এখানে মাথায় লাগবে, আর একটা X হচ্ছে তো Cl এর সাথে এখান থেকে ধর Cl এর জন্যই বলতে HCl বানিয়ে দেবে, ঠিক আছে। এবার মেকানিজম দেখবো আমরা। তো মেকানিজমটা কিছুর জন্য দেখবো, আমরা ধরে নিচ্ছি আমরা ক্লোরিনেশন করছি, তার জন্য দেখছি, ঠিক আছে। তো ফার্স্ট স্টেপ হচ্ছে জেনারেশন অফ ইলেকট্রোফাইল। তো ফার্স্টে কী আছে? Cl2 প্লাস AlCl3, ঠিক আছে। এবার AlCl3 এখানে অ্যাক্টস অ্যাজ এ ক্যাটালিস্ট, ঠিক আছে। ফার্স্টে কী হচ্ছে এখান থেকে AlCl4 মাইনাস প্লাস Cl প্লাস, ঠিক আছে, ইজি জিনিস। এখান থেকে AlCl3 ছিল, একটা Clকে নিয়ে AlCl4 মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। অলরেডি এর মাথায় তো লোম্পেয়ার থাকে, তো অসুবিধা নেই। তো AlCl4 মাইনাস হয়ে গেল, আর একটা কী হয়ে গেলো, আর একটা Cl পড়ে আছে, ওই ইলেকট্রোফাইল জেনারেট করলো। তো দিস ইজ দ্য ইলেকট্রোফাইল জেনারেশন আমার কমপ্লিট, ফার্স্ট স্টেপ ডান। তো সেকেন্ড স্টেপ হচ্ছে ফর্মেশন অফ সিগমা কমপ্লেক্স। ফর্মেশন অফ সিগমা কমপ্লেক্স কি সেটা আমরা দেখবো। তো সেকেন্ড স্টেপকে আরেকটা বলা যেতে পারে যে অ্যাটাক অফ ইলেকট্রোফাইল, ঠিক আছে। ধরলাম এই আমার হচ্ছে বেনজিন রিং, ঠিক আছে। বেনজিন রিংটা জানি অলওয়েজ অল্টারনেট পজিশনে ডবল বন্ডগুলো বসে, ঠিক আছে। এবার কী হবে, ফার্স্টে এই যে তোর এই ডবল বন্ডটা আছে, এই ডবল বন্ডটা গিয়ে এখানে চলে যাবে, ঠিক আছে। প্লাস Cl প্লাস আমার ইলেকট্রোফাইল এটা। তো এ কী করবে, এ গিয়ে মাথায় বসে যাবে, এগিয়ে মাথায় বসে যাবে। বাট মাথায় কেন বসছে? কারণ এখানে যখন যাচ্ছে, এখানে কি একটা নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, আর যে ছেড়ে দিচ্ছে সেই কী তৈরি করছে, একটা পজিটিভ চার্জ, তাই তো। ইলেকট্রন ডেফিসিয়েন্সি হচ্ছে, কারণ এ তো ইলেকট্রন, ভালো করে দেখ, এ ইলেকট্রন দিচ্ছে একে, তাহলে যে ইলেকট্রন পায় তার মাথায় মাইনাস আছে, আর যে ইলেকট্রন ছেড়ে দেয় তার মাথায় প্লাস আছে। তাহলে যদি মাইনাস হয়, তাহলে মাইনাসের সাথে গিয়ে প্লাস অ্যাটাচ হতে পারবে, তাই তো। তাই জন্য Cl প্লাসটা গিয়ে এখানে অ্যাটাচ হচ্ছে, Cl অ্যাটাচ হলো। তো এইখানে আমার এখন হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে। আর আমি অলরেডি জানি বেনজিন রিংয়ের সব কটা এতেই একটা করে হাইড্রোজেন থাকে, ঠিক আছে। হাইড্রোজেনটা লেখা হয় না, বাট একটা হাইড্রোজেন থাকে। হাইড্রোজেনটা আমি সাইডে এরকমভাবে ছোটো করে লিখলাম, ভালো কথা। এবার কী হবে, এখানে দেখ ভালো করে,
খুব ভালো রেজোনেন্সের কনজুগেশন আছে, পাই সিগমা পাই সিগমা পজিটিভ এই অবধি, ঠিক আছে? পাই সিগমা পজিটিভ এই অবধি ভালো রেজোনেন্সের কনজুগেশন আছে, তাই জন্য বারবার রেজোনেন্স হবে, ঠিক আছে? এই বন্ডটা এখানে যাবে, এ আবার এখানে ঘুরবে ঘুরতে ঘুরতে, তো এই জন্য আমরা একটা সিগমা কমপ্লেক্স তৈরি করি। সিগমা কমপ্লেক্স মানে কি? একটা হাইব্রিড রেজোনেন্স স্ট্রাকচার, মানে এত এই অবধি তোর প্লাস চার্জটা ঘুরতে পারে, ঠিক আছে? যেমন এই ছিল থাকুক, তো এই জিনিসটাকে বলা হচ্ছে সিগমা কমপ্লেক্স। সবার জন্যই এক সেম স্টেপ, সেকেন্ড স্টেপ আর থার্ড স্টেপ। ফার্স্ট স্টেপে ইলেকট্রোফাইল জেনারেশনটা প্রতিটা প্রসেসের জন্য আলাদা, ক্লোরিনেশন আলাদা, সালফোনেশন আলাদা, বাট সেকেন্ড আর থার্ড স্টেপটা সবার জন্যই সেম। তো সেকেন্ড আর থার্ড স্টেপ ভালো করে দেখে নেয়। আর এই জিনিসটাকে বলা হচ্ছে পাই কমপ্লেক্স, পাই বন্ড আছে বলে। চলো এবারে থার্ড স্টেপ, রিমুভাল অফ ওল্ড ইলেকট্রন, তাই তো? ইলেকট্রোফাইল, সরি, ওল্ড ইলেকট্রোফাইল অথবা প্রোটন, রাইট? তো এবার এইখানে গিয়ে কাজ করবে হচ্ছে আমার AlCl4- কাজ করবে। আর এই যে হাইড্রোজেনটা ছিল, হাইড্রোজেনটা এখান থেকে সিএলের সাথে এখান থেকে AlCl4- থেকে কী আসতে পারে? একটা AlCl3 আসতে পারে, আর একটা তো Cl ভাঙতে পারে, তাই তো? তাহলে এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা তো সিএলের সাথে এখান থেকে বেরিয়ে যাবে। বেরোবার আগে কী করবে? এই যে বন্ডটা, এই বন্ডটা এখানেও ডোনেট করে দিয়ে যাবে। তাহলে কী তৈরি হবে? Cl, ক্লোরোবেনজিন তৈরি হয়ে গেল, প্লাস HCl আর প্লাস AlCl যেটা পড়ে থাকলো। তা AlCl স্টার্ট করেছিলাম, আবার AlCl আমি রিয়েকশানে ব্যাক পেলাম, তো এই জন্য একে বলা হচ্ছে ক্যাটালিস্ট, ঠিক আছে? মানে কোনো চেঞ্জ হলো না, যেখান থেকে স্টার্ট করেছিলাম ওখানেই ব্যাক করে পেলাম, এটা হচ্ছে হ্যালোজিনেশন। সিমিলারলি ব্রোমিনেশনও সেম প্রসেস ফলো হবে, ঠিক আছে? একদম সেম জিনিস, বাট আয়োডিনেশন হবে না এরমভাবে। তার কারণ হচ্ছে তোর এই যে HCl তৈরি হচ্ছে, HI কখনো ক্রিয়েট হতে পারবে না এরমভাবে, ঠিক আছে? সেই কারণে তোর একটা হাইলি অক্সিডাইজিং এজেন্ট ইউজ করা হয় আয়োডিনেশন করার জন্য, যাকে বলে HNO3, আর হিট দিয়ে দিলে বেঞ্জিন থেকে আয়োডোবেঞ্জিন তৈরি হয়ে যায়।